যার ধারালো বক্তৃতা আর ঝাঝালো যুক্তিতে কেঁপে ওঠে টেলিভিশনের পর্দা, তিনি ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। সমসাময়িক রাজনীতি থেকে শুরু করে জটিল সামাজিক ইস্যু, প্রতিটি বিষয়ে তিনি এমন স্পষ্ট ও সাহসিক বিশ্লেষণ তুলে ধরেন যা একদিকে যেমন সৃষ্টি করে তুমুল বিতর্ক, অন্যদিকে আলোচনায় যোগ করে নতুন মাত্রা। তার বক্তব্যে থাকে প্রশ্নের গভীরতা, যুক্তির ধার এবং বাস্তবতার নির্মম সত্য, যা দর্শকদের একটুখানি থমকে দিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। শাহরিয়ার কবির শুধু টেলিভিশনের টক শোতেই পরিচিত এক মুখ নন, বরং তিনি নিজেই যেন একটি গোটা আলোচনার সংজ্ঞা। তিনি যে কোনো ইস্যুতে বক্তব্য দিতে গেলে তা হয়ে ওঠে আরও পরিণত, কঠোর এবং তথ্য সমৃদ্ধ। বর্তমানে দেশের টেলিভিশন অঙ্গনে তার উপস্থিতি মানেই যেন এক তীব্র ধাক্কা, যেখানে তিনি আবেগ নয় কথা বলেন তথ্য ও যুক্তিকে সামনে রেখে। তার টকশো লম্বা সময় ধরে দেখতে থাকে রাজনীতি নিয়ে পড়ে থাকা দর্শকরা। সম্প্রতি যমুনা টেলিভিশনের পরিচিত উপস্থাপিকা রোকসানা নিকোলের সঙ্গে তর্কযুদ্ধের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলায় উত্তেজিত হয়ে পড়েন সেই উপস্থাপিকা। আর মুহূর্তেই সেই ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এস এম শাহরিয়ার কবির যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে পাল্টা জবাব আর যুক্তির জাল বুনেছেন, তাতে তার জনপ্রিয়তাকে বেশ চাঙ্গা করে তুলেছে। কয়েকদিন আগেও ধর্মের প্রতি আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে তার কঠোর অবস্থান সাড়া ফেলে দিয়েছিল দেশের আপামর জনতার মনে। বাউল শিল্পী আবুল সরকার যখন আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং সূরা নাসের ভুলভাবে ব্যাখ্যা করে বিভ্রান্তকর তথ্য ছড়িয়েছেন, তখন এস এম শাহরিয়ার কবিরের কণ্ঠস্বর ছিল সবথেকে বেশি তীক্ষ্ণ। নিজ ধর্ম অবমাননার প্রতিবাদে তিনি ক্ষোভে ফেটে পড়েছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ ও তার কালামকে নিয়ে এত বড় বিভ্রান্তি ছড়ানোর পরও কিভাবে তারা পার পেয়ে যায়। তবে তার ব্যক্তিত্ব কেবল ধর্মকেন্দ্রিক নয়, এর বিস্তার ঘটেছে রাজনীতির ময়দানেও। বিভিন্ন টকশোতে হাজির হয়ে তিনি রাজনীতির সূক্ষ্ম বিষয়গুলোকে নিয়ে যখন কথা বলেন, দর্শক যেন মন্ত্রমুগ্ধ হয়ে সেই কথা শোনে। প্রতিপক্ষ তেমনি মুহূর্তেই ঘায়েল হয়ে যায় তার বিষয়ভিত্তিক দৃঢ়তা এবং ধারালো বিশ্লেষণের সামনে। সম্প্রতি তেমনই এক টিভি টকশোতে এসে রাজনীতি এবং ইতিহাসের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলেন, যেখানে শাহরিয়ার কবির কড়া ভাষায় গণ অভ্যুত্থানকে অবমাননা করা শব্দের প্রতি তীব্র বিরোধিতা করেন। এছাড়াও ইতিহাসকে টেনে এনে তিনি তৎকালীন আওয়ামী সরকারের, বিশেষ করে শেখ মুজিবের শাসনামলের তীব্র সমালোচনা করেন। মুজিবকে নিয়ে শাহরিয়ার কবিরের সমালোচনার মূল বিষয় ছিল সেই সময়ে দেশে ঘটে যাওয়া কৃত্রিম দুর্ভিক্ষ ও কালোবাজারি। 1974 সালে যখন দেশজুড়ে খাদ্যের তীব্র সংকট দেখা দেয়, জনমানুষের দুর্ভোগ তখন পৌঁছে যায় চরমে। তিনি বলেন, সেই সময়ে মন্ত্রীরা যখন ড্রিঙ্কস করে পড়ে থাকত, দেশের মানুষ তখন না খেয়ে মরত। শেখ মুজিবুরের শাসনামলের এমন কিছু অন্ধকার দিক তিনি তুলে ধরেন, যা নতুন করে জাগিয়ে তোলে দেশের মানুষের ইতিহাসবোধ এবং রাজনৈতিক চেতনাকে। শাহরিয়ার কবির বলেন, 1971-এর আগে এবং পরের সকল ইতিহাসকে নিরপেক্ষভাবে উপস্থাপন করা উচিত, যেখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না। শাহরিয়ার কবিরের এমন নির্ভীক ও অকপট কথাবার্তা শুনে অনেকেই তাকে নিয়ে বেশ গবেষণা চালাচ্ছেন, ভাবছেন তিনি আসলে কোন দলের রাজনীতি করেন। তার মতে, এই দেশে যখন কেউই নিরপেক্ষ নয়, তখন তারও একটি নির্দিষ্ট দলকে পছন্দ করার অধিকার আছে। একসময় জামায়াতপন্থী তকমা দিয়ে তাকে দেশ ছাড়া করা হয়েছিল বলেও অকপটে জানান তিনি। তার এসব মন্তব্য একদিকে যেমন তার আত্মবিশ্বাসকে তুলে ধরে, অন্যদিকে সত্য ও ন্যায়ের প্রতি তার দৃঢ়তাকেও প্রকাশ করে। খালেদা জিয়া ও জিয়াউর রহমানের প্রতি তার ইতিবাচক মনোভাব যেমন সুস্পষ্ট, তেমনি আওয়ামী লীগের প্রতি তার কঠোরতা ও নৈতিক অবস্থানও বেশ ভালোভাবে ফুটে ওঠে তার প্রতিটি বিতর্কে। তবে টেলিভিশনে তার তীক্ষ্ণ বাকপটুতা, রাজনৈতিক বিশ্লেষণ এবং দৃঢ় অবস্থানের আড়ালে যে একজন অত্যন্ত মেধাবী, মননশীল ও পেশাদার আইনজীবী লুকিয়ে আছেন, তা অনেকেরই অজানা। টকশোতে নিয়মিত উপস্থিতির মাধ্যমে তিনি যতটা পরিচিত, ততটাই নিজ কর্মক্ষেত্রেও তিনি দক্ষ ও অভিজ্ঞ। বাস্তবে তার মূল পেশাগত ক্ষেত্র হল বাংলাদেশ সুপ্রিম কোর্ট, যেখানে তিনি বহু বছর ধরে দক্ষ ও নিপুণ আইন চর্চার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির বর্তমানে দেশের অন্যতম স্বনামধন্য আইনি প্রতিষ্ঠান 3S চেম্বারের হেড অব চেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই ফার্মটি উচ্চ আদালতের জটিল মামলা, কর্পোরেট আইন, প্রকল্প ভিত্তিক আর্থিক লেনদেন, বিনিয়োগ সংক্রান্ত বিরোধ এবং সংবেদনশীল আইনি পরামর্শ প্রদানে সুপরিচিত। তার নেতৃত্বে ফার্মটি দ্রুতই মানুষের কাছে আস্থাভাজন হয়ে উঠেছে। শাহরিয়ার কবিরের আইনি দক্ষতা শুধু আদালতের বিতর্ক আর যুক্তিতর্কেই সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক আইন, বাণিজ্যিক আইন, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং এমপ্লয়মেন্ট আইন, ফিন্যান্স ভিত্তিক প্রকল্প, আর্থিক মধ্যস্থতা এবং সালিসি আইনেও তার রয়েছে গভীর জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা। এসব বিষয়ের উপর দীর্ঘ অভিজ্ঞতা তাকে প্রতিষ্ঠিত করেছে এক সমন্বিত, আধুনিক এবং বহুমাত্রিক আইনি ব্যক্তিত্ব হিসেবে, যিনি জটিল সমস্যার সমাধানে একই সঙ্গে বাস্তব, যুক্তিনিষ্ঠ ও পেশাদার দৃষ্টিভঙ্গি প্রয়োগ করতে পারেন। আইন চর্চার এই বিস্তৃত পরিসর টেলিভিশনে জনপ্রিয়তা অর্জনের বাইরেও ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবিরকে বাংলাদেশের আইনি পরিমণ্ডলে এক স্বতন্ত্র, সম্মানিত এবং প্রভাবশালী অবস্থানে পৌঁছে দিয়েছে। তার পেশাগত সাফল্য এবং জনসম্মুখে উপস্থাপনার দক্ষতা মিলিয়ে তিনি আজ দেশের তরুণ আইনজীবীদের কাছেও একটি অনুকরণীয় নাম। শিক্ষা জীবনেও ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবিরের রয়েছে অনন্য এবং উজ্জ্বল এক অধ্যায়। আন্তর্জাতিক মানের আইনজ্ঞ হয়ে ওঠার পথটি তিনি পাড়ি দিয়েছেন এক সুসংগঠিত শিক্ষাগত ভিত্তির ওপর দাঁড়িয়ে। যুক্তরাজ্যের স্বনামধন্য ওয়েস্টিন থেকে তিনি অর্জন করেন ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি, যা তার পেশাগত যাত্রায় এনে দেয় আন্তর্জাতিক স্বীকৃতি এবং পরিশীলিত আইন চর্চার ভিত্তি হিসেবে। পাশাপাশি তিনি ইস্ট লন্ডন ইউনিভার্সিটি থেকে সম্পন্ন করেছেন LLM এবং হার্শিয়াল বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন LLB ডিগ্রি। উচ্চশিক্ষার এই ধারাবাহিকতা তাকে শুধু যোগ্য আইনজীবী বানায়নি, বরং জটিল আইনি কাঠামো, সমসাময়িক আন্তর্জাতিক আইন এবং বিচার ব্যবস্থার নানামুখী দিকগুলো বোঝার মতো গভীর দক্ষতায় সমৃদ্ধ করেছেন। বিদেশে অবস্থানকালে তিনি অংশ নিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিশেষায়িত কোর্সে। এসব প্রশিক্ষণ তাকে আধুনিক আইন গবেষণা, বৈশ্বিক বিচার ব্যবস্থা, কর্পোরেট গভর্নেন্স, সালিসি এবং মধ্যস্থতা এসবের বাস্তবিক অভিজ্ঞতার সঙ্গে সরাসরি যুক্ত করেছে। ফলে তিনি আদালত, কর্পোরেট সেক্টর এবং আন্তর্জাতিক আইনি পরিমণ্ডল সব ক্ষেত্রেই আত্মবিশ্বাস নিয়ে কাজ করার ক্ষমতা অর্জন করেছেন। বর্তমানে এস.এম. শাহরিয়ার কবির নিয়মিত আইনগত পরামর্শ প্রদান করেছেন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, নির্মাণ প্রকল্প এবং আর্থিক সংস্থাগুলোর কাছে। কর্পোরেট চুক্তি, আর্থিক প্রকল্প, লেনদেন সংক্রান্ত ঝুঁকি বিশ্লেষণ এবং আইনি নীতিমালা প্রণয়নে তার দক্ষতা বিশেষভাবে প্রশংসিত। এজন্যই অনেকের কাছে তিনি শুধু আন্তর্জাতিক বিশ্লেষক নন, বরং একজন নির্ভরযোগ্য কর্পোরেট আইন বিশেষজ্ঞ হিসেবেও প্রতিষ্ঠিত। তবে সাম্প্রতিক সময়ে ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির শুধু একজন প্রতিভাবান এবং অভিজ্ঞ আইনজীবী হিসেবেই পরিচিত নন, তিনি আরও বেশি পরিচিতি পেয়েছেন একজন স্পষ্টভাষী, সাহসী এবং বিশ্লেষণাত্মক আলোচক হিসেবে। টেলিভিশনের টকশোগুলোতে তার উপস্থিতি যেন আলাদা এক মাত্রা যোগ করে। যে কোনো ইস্যুতে তিনি যে আত্মবিশ্বাস, যুক্তির দৃঢ়তা এবং স্পষ্ট বাক্য বিন্যাস নিয়ে কথা বলেন, তা দর্শকদের দ্রুতই আকৃষ্ট করে। কোনো বিষয়কে ঘুরিয়ে ফিরিয়ে না বলে সরাসরি উপস্থাপন করার যে বৈশিষ্ট্য তার বক্তৃতায় দেখা যায়, তা নতুন প্রজন্মের দর্শকদের মতোই অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকদেরও দৃষ্টি কাড়ে। এস.এম. শাহরিয়ার কবিরের এই নির্ভীক অবস্থান, তীক্ষ্ণ যুক্তি এবং স্পষ্টভাবে উপস্থাপন ভঙ্গি তাকে শুধু জনপ্রিয় করেই তোলেননি, বরং দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে একটি আলাদা অবস্থান সৃষ্টি করেছে। তার বিশ্লেষণ অনেক সময় বিতর্কিত হলেও তা দর্শকদের মধ্যে নতুন করে ভাবনার জন্ম দেয়, যেন তিনি আলোচনার টেবিলে শুধু বক্তব্যই রাখেন না, সঙ্গে নিয়ে আসেন প্রশ্ন, প্রতিক্রিয়া এবং নতুন দৃষ্টিভঙ্গি। নির্ভীক, যুক্তিনির্ভর এবং প্রভাবশালী আলোচনা, এসব মিলিয়ে শাহরিয়ার কবিরকে বর্তমানে টেলিভিশন পর্দার অন্যতম আলোচিত এবং শক্তিশালী কণ্ঠে পরিণত করেছে।